নদীতে স্নান করতে নেমে জলে ডোবার দুদিন পর নদী থেকে উদ্ধার হলো দুই নাবালিকার নিথর দেহ। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে গভীর শোকের ছায়া নেমে এলো মালদার গাজলের চাকনগর অঞ্চলের বোটডাঙ্গি 420 মোড় এলাকায়। জানা গেছে ওই এলাকার 12 বছরের বর্ষা মজুমদার, 13 বছরের সুমা হালদার এবং পারমিতা রায় নামে তিন নাবালিকা গত মঙ্গলবার স্থানীয় টাঙ্গন নদীতে স্নান করতে নামে। কিন্তু স্নান করার সময় তিনজনই নদীতে তলিয়ে যেতে থাকে। ওই সময় পারমিতা কোনো রকমে জল থেকে ডাঙায় উঠতে পারলেও বাকি দুজন নদীতে তলিয়ে যায়। তারপর থেকে গ্রামবাসী এবং সিভিল ডিফেন্সের কর্মীরা স্পিড বোট নিয়ে নদীতে তল্লাশি অভিযান শুরু করেন। কিন্তু বুধবার বিকাল পর্যন্ত নদীতে তলিয়ে যাওয়া দুই নাবালিকার মধ্যে কারো হদিস মেলেনি। তাই বৃহস্পতিবার সকাল থেকে ফের সিভিল ডিফেন্সের কর্মীরা তল্লাশি অভিযান শুরু করেন। অবশেষে দুপুরের দিকে নদী থেকেই পরপর দুই নাবালিকার নিথর দেহ উদ্ধার হয়। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে এদিন শোকের ছায়া নেমে আসে গাজলের বোটডাঙ্গি 420 মোড় এলাকায়। এবছর আলু চাষ করে বিপাকে পড়েছেন মালদার আলু চাষিরা। বাজারে আলুর যথাযথ দাম না মেলায় মাথায় হাত পড়েছে আলু চাষিদের। আলু চাষের এমনই দুর্দশার ছবি উঠে এলো মালদার হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের লাউলে। ওই এলাকার সিংহভাগ আলু চাষি অন্যের জমি লিজে নিয়ে এবছর আলু চাষ করেছিলেন। আলু চাষে সব মিলিয়ে বিঘা প্রতি খরচ হয়েছিল 20 থেকে 25 হাজার টাকা। চাষিদের আশা ছিল জমির ফসল বাজারে বিক্রি করে ধার দেনা পরিশোধ দিয়ে লাভের মুখ দেখবেন। কিন্তু লাভের মুখ দেখা তো দূরস্থ, আসল পুঁজিটুকুও উঠে আসছে না, কারণ বাজারে আলুর দাম নেই। চাষিদের বক্তব্য, 50 কেজি আলুর বস্তা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 250 টাকায়। ওই টাকায় আলু বিক্রি করে চাষের খরচ উঠে আসছে না, সমস্ত পরিশ্রম জলে যাচ্ছে। উপরন্তু ধার দেনায় ডুবে গেলেন। এখন কি করবেন না করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। এই পরিস্থিতিতে তারা সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানাচ্ছেন। 8 বিঘা জমি নিয়েছি কন্ট্রাক্ট 16,000 টাকা দিয়ে। আর এই যে বৃষ্টিতে কিছু নষ্ট হয়েছে, পোকাতে খেয়েছে, এখন লস অনেক। গ্রামবাসীকে দিয়ে দিতে হয়েছে, যেটা যেটা তুলছি আর গ্রামবাসী সব করছে। এতে হবে তোমার যে 25,000 টাকা করে বিঘায় খরচা আছে। বাজারেতে এখন ধরে যা 250, 200 এরকম। লস। দাম পাচ্ছেন না? না, এখন ব্যাপার হলো যে সরকার থেকে কিছু আমাদেরকে সাহায্য করে, তাহলে বাঁচবো, না তো আর আলু লাগাবো না।